হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিএস এনজিএস ফেয়ার অ্যান্ড ট্রাভেলিং। তো আজকে আমরা যেটা দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে একটা চেন মোটর বা ফিড মোটরের কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে খুলতে হয় সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রায়াল পর্যন্ত আমরা দেখব। তো প্রথমেই দেখতে পাচ্ছ ফিড মোটরের যে পিস্টন রয়েছে সেই পিস্টনের ক্যাপটা খুলছে, ঠিক আছে, বা অনেকে হেডও বলে থাকে, পিস্টন হেড বলে। তো এটা খুলছে, খোলার পর এর মধ্যে কি করবে, ক্লিন করবে আমাদের একজন হেল্পার, যার নাম হচ্ছে রাসেল। তো এখানে হচ্ছে সেটা খুলবে, খোলার পর এর মধ্যে যে সমস্ত নোংরা এবং বালি টালি ঢুকে থাকলে সেটাকে প্রথমে ক্লিয়ার করবে, ক্লিয়ার করার পর তারপর এর মধ্যে লুব্রিকেন্ট দেবে, ঠিক আছে। এটাকে হাতুড়ি দিয়ে হালকা হালকা করে মারলে এর যে অয়েল সিল থাকে সেই অয়েল সিল থেকে খুলে আসে। প্রথমে একটু খুলতে প্রবলেম হয় এবং যখন এটা খুলে যায় তখন এটা ইজি হয়ে যায়। অল্প হালকা হালকা করে ওপরের দিকে টান দিতে থাকলেই এটা খুলে আসবে। তো আমরা এখানে একটা তাগাড়ি নিয়ে নিলাম, ঠিক আছে, যার মধ্যে আমরা পেট্রোল ঢালবো। পেট্রোল ঢেলে যে সমস্ত নাট বা এই পিস্টনের মধ্যে যে সমস্ত নোংরা থাকবে সেটাকে ওই পেট্রোল দিয়ে বা পেট্রোলে একটা কাপড় ভিজিয়ে সেইটা দিয়ে মুছে দেবো। তো এইভাবে আস্তে আস্তে খুলছে এবং একটা খুলে গেছে অলরেডি আমাদের হাতে। ওই যে দেখতেই পাচ্ছ উপরের দিকে, ওটার ভিতর যে সমস্ত নোংরা বা বালি ধুলোগুলো আটকে গেছে সেটাকেই সারাচ্ছে। তো দেখতে থাকো কীভাবে ফিড মোটর বা চেন মোটর খোলা হয়। স্ক্রিনে দেওয়া যে সমস্ত কাজকর্ম বা অ্যাক্টিভিটিস চলছে টোটালটাই সেই চেষ্টাই চলছে মোটরটাকে খোলার। তো প্রথমে পিস্টনের ক্যাপটা খুলে নেবে, তারপর এটা পরিষ্কার করবে। একটা আমাদের অলরেডি খোলা হয়ে গেছে। অনেক দিন ইউজ করা না হলে এর মধ্যে অনেক জং টং পড়ে যায়, ঠিক আছে, রাস্টিং হয়ে যায়। আর এইভাবে আমরা নাটগুলোকে ক্লিন করব। আমাদের একজন হেল্পার রাসেল ও এটা করছে। আর এখানে আরও বাকি রয়েছে দুটো খোলার চলছে কাজ। দুটো অলরেডি তিনটা খোলা হয়েছে, আর একটা বাকি ছিল, ওটাকে খোলার চেষ্টা চলছে। ওটাকে খুলে পিস্টনটাকে ক্লিয়ার করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে পিস্টনটা বেরিয়ে আছে। তো পিস্টনটার উপরে অনেক নোংরা ছিল, যেটা আমরা কাপড় দিয়ে পরিষ্কার করেছি। আর পিস্টনের এই ক্যাপগুলো দেখতে কীরকম হয় একটু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে হেড, যেখান থেকে আমাদের কাজ মোটামুটি এখানে শেষের দিকেই। তো এরপর আমরা কি করব, মেশিনটাকে টেস্ট করব। তো চলো আমরা মেশিনটাকে নিয়ে গিয়ে টেস্ট করি, ঠিক আছে। মোটরকে টেস্টিংয়ের জন্য পাইপ লাগানো হচ্ছে, যে পাইপ দিয়ে আমার মোটরকে হাওয়া দিবে। সেই পাইপ লাগানোর পরেই আমরা একে আমাদের কম্প্রেসার চালু করব। চালু করে একে আমরা প্রপার এয়ার দিব। কন্ট্রোল